যারা মাছ খেতে পছন্দ করেন না তারাও এই খাবারটি অনেক বেশি মজা করে খাবেন। আর এইটা সংরক্ষণ পদ্ধতি সহ আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। আসসালামু আলাইকুম, প্রিয়ার প্রতিদিন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব খুবই মজাদার, খুবই টেস্টি এবং খুবই সহজে তৈরি করা যায় এমন একটি ফিশ কাটলেট রেসিপি। তো আজকের ফিশ কাটলেটটা আমি তৈরি করব রুই মাছ দিয়ে। আপনারা যে কোনো বড় মাছ নিয়ে নিতে পারেন। এখানে আমি 5 পিস রুই মাছ নিয়েছি, যেটা আমি একটু লবণ এবং হলুদ দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিব। ফিশ কাটলেট বা মাছের চপ অনেকে অনেক রকমভাবে তৈরি করে থাকেন। আজকে আমি আমার মতো করে তৈরি করে দেখাচ্ছি, আর এভাবে অবশ্যই একবার বাসায় তৈরি করে দেখবেন, আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো দেখছেন মাছগুলো ভালোভাবে সেদ্ধ করে নেওয়া হয়ে গেলে যখন ঠান্ডা হয়ে আসবে তখন মাছের কাঁটাগুলো ভালোভাবে পরিষ্কার করে নিব। আর সাথে নিয়েছি আমি 2টা মাঝারি সাইজের আলু, যেটা আমি সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। আর এখন চলে যাব ঝটপট রান্নায়। তার জন্য নিয়ে নিয়েছি এখানে একটা আমি কড়াই, আর কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিয়ে প্রথমে দিয়ে দিয়েছি জিরা ফোড়ন, তারপরে দিয়ে দিয়েছি আদা কুচি এবং রসুন কুচি। আপনারা আদা রসুন কুচিটা স্কিপ করে আদা রসুন বাটাটাও ব্যবহার করতে পারেন, আমি এখানে দুটোই ব্যবহার করব, তাহলে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে। আদা রসুন কুচিটা যখন হালকা একটু ব্রাউন কালার হয়ে আসবে তখন এখানে আমি দিয়ে নিব হাফ কাপ পেঁয়াজ কুচি। আর এখানে পেঁয়াজ কুচিটা আমি বেরেস্তা করে নেব না, এখানে পেঁয়াজটা সবজির কাজ করবে, সেজন্য এখানে পেঁয়াজটা হালকা একটু সটে হয়ে আসলে এখানে দিয়ে নেব আমি 3-4টা কাঁচামরিচ কুচি, যেটাতে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, তাহলে কোনো কিছু মিস যাবে না এবং আপনাদের ফিশ কাটলেট বা মাছের চপটাও অনেক বেশি পারফেক্ট হবে। তো দেখছেন আমি ভালোভাবে সটে করে নিচ্ছি। আর এভাবে করে একটু মিডিয়াম ফ্লেমে রেখে রান্নাটা করার চেষ্টা করবেন, তাহলে আপনাদের মাছের চপটা অনেক বেশি পারফেক্ট হবে। আর মশলা যত ভালোভাবে কষানো হবে তত বেশি আপনার মাছের টেস্টটা বৃদ্ধি পাবে। তো এখানে পেঁয়াজ আদা রসুনটা যখন ভালো হয়ে একটু ভেজে আসবে তখন এখানে আমি দিয়ে নিলাম আদা রসুন জিরা বাটা হাফ চা চামচ, পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আমার বাসায় বানানো স্পেশাল গরম মশলার গুঁড়া এবং কিছুটা টালা জিরার গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে আমি মিক্স করে নিব। আর ফ্লেভারটা যেন আরও ভালো আসে সেজন্য এখানে আমি কিছুটা ধনিয়া পাতা ব্যবহার করেছি। তো সব মশলাগুলো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে আগে থেকে সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে নিব, তারপরে দিয়ে নেব আগে থেকে কাটা বেছে নেওয়া আমার রুই মাছটা। তো মাছ এবং আলুটা ভালোভাবে মশলার মাঝে দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে এবং ভালোভাবে রান্না করে নিতে হবে। একটু ঝরঝরা হয়ে আসা পর্যন্ত রান্নাটা করতে হবে, তাহলে মাছের মধ্যে অনেক বেশি টেস্টটা ভালো আসবে এবং চপটা খেতে অনেক বেশি ভালো লাগবে। ফিশ কাটলেট তৈরি করার জন্য মাছের পুরটা আমার একদমই রেডি। এখন এইটা দিয়ে আমরা ঝটপট ফিশ কাটলেটগুলো তৈরি করে নিব। তার আগে এটা ঠান্ডা করে নিতে হবে, তাহলে হাত দিয়ে ধরতে সুবিধা হবে। তো এখানে মাছের পুরটা নিয়ে নিয়েছি, সাথে নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্ব, 2টা ডিম আমি ভালোভাবে একটু লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি। আর এখন আমরা ঝটপট ফিশ কাটলেটটা তৈরি করে নিব, কিন্তু তার আগে পুরের বাইন্ডিংয়ের জন্য এখানে আমি ব্যবহার করব কিছুটা কর্নফ্লাওয়ার। এখানে আমি 2 টেবিল চামচ মতো এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। আর কর্নফ্লাওয়ারটা দিলে মাছের পুরের মাঝে একটু বাইন্ডিং পাওয়া যায় এবং শেপটা ভালোভাবে দিয়ে নেওয়া যায়। তো কর্নফ্লাওয়ারটা দিয়ে নেওয়া হয়ে গেলে আমি ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নেব এবং তারপরে চলে যাব আমি কাটলেটগুলো তৈরি করার জন্য। তো দেখছেন সব কিছুই আমার রেডি, আর সাথে আমার আয়ানও রেডি, সেও আমার সাথে অনেক কাজ করবে বলে সে রেডি হয়ে আছে। তো এখন আমরা ঝটপট বানিয়ে নিব। তো আমি কয়টা বানিয়েছি, সাথে আমার হাজব্যান্ড আমাকে অনেক বেশি হেল্প করছিল, সে বলল যে দাও আমিও কয়টা করে দিই, যেহেতু রোজার সময় 2-3 জন মিলে কাজটা করলে কিন্তু ভালো হয় আর হেল্প পাওয়া যায়। তো সে খুব সুন্দর করে আমাকে বানিয়ে দিচ্ছিল এবং আমার থেকে তার শেপগুলো অনেক বেশি সুন্দর হচ্ছিল। তো তাকে অনেক বেশি ধন্যবাদ আমাকে অনেক অনেক হেল্প করার জন্য। তো দেখছেন আমাদের চপগুলো একদম রেডি হয়ে গেছে, এখন বানানো হয়ে গেছে আমাদের। এখন আমরা তেলে ভেজে নিব। তার জন্য একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে আমি সবগুলো কাটলেট ভেজে নিব। এখানে আমি যতগুলো বানিয়েছি সবগুলো ভেজে নিব না, এখানে আমি কয়টা ভেজে নিব এবং বাকিগুলো আমি ফ্রোজেন করে রাখবো। আর এই ফিশ কাটলেটটা আপনারা একবার বানিয়ে 1 মাস মতো আপনারা খেতে পারবেন। আর আমি লাস্টে আপনাদের সংরক্ষণ পদ্ধতিটাও দেখিয়ে দিব, যেন আপনারা একবার বানিয়ে সারা মাস যেন খেতে পারেন। আর এই রমজান মাসে এগুলো বেশি করে বানিয়ে আপনারা ইফতার টাইমে কিন্তু সার্ভ করতে পারেন এবং খেতে অনেক বেশি ভালো লাগে।
তো মাছের কাটলেটগুলো আমি মিডিয়াম ফ্লেমে রেখে ভালোভাবে ভেজে নিচ্ছি। আর মিডিয়াম ফ্লেমে রেখে কাটলেটগুলো ভাজলে অনেক বেশি ক্রিস্পি হয় এবং খেতে অনেক বেশি ভালো লাগে। তো ফাইনালি আমার মাছের কাটলেটগুলো একদম রেডি খাবার জন্য। আমি ভালোভাবে সার্ভ করে নিয়েছি। এখন এটা গরম গরম খেতে পারলে ভালো হতো। তো যাই হোক, ইফতারের সময়তেই খাবো। তো একদম রেডি, এর সাথে আপনারা সস দিয়েও খেতে পারেন। আর আমি ফ্রোজেন পদ্ধতিটা দেখিয়ে দিই। তার জন্য যেগুলো ফ্রোজেন করব সেগুলো একটা প্লেটে রেখে 2 ঘন্টা মতো ডিপ ফ্রিজে রেখে দিবেন। যখন এরকম হালকা জমে আসবে, যেন ওপর থেকে ফেললেও যেন না ভাঙে, এরকম যখন জমে আসবে তখন এগুলোকে পলি ব্যাগে কিংবা জিপলক ব্যাগে ভরে আপনারা রেখে দিতে পারেন ভিতরের বাতাসটা বের করে। তাহলে এটা 1 মাস মতো অনেক বেশি ভালো থাকবে। শুধু ভেজে নেওয়ার আগে বের করে ভেজে নিলেই ইনস্ট্যান্ট এটা তৈরি হয়ে যাবে। তো আপনারা ঝটপট এটা তৈরি করে নিতে পারেন এবং এটা বানানো অনেক বেশি ইজি। আপনারা অবশ্যই রেসিপিটা একবার বাসায় ট্রাই করবেন। আপনাদের সম্পূর্ণ বোঝানোর চেষ্টা করেছি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।